সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যালো। হ্যাঁ মহারাজ, শুনতে পাচ্ছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। আচ্ছা, আচ্ছা, এই প্রসারী তুমি রেকর্ডিং করো। আমরা মায়ের পূজা আর স্বামীজির পূজাটা শেষ করে তারপরে প্রশ্ন আলোচনা করব, কারোর কিছু জিজ্ঞাসা থাকলে। তুমি রেকর্ডিং শুরু করতে পারো। আচ্ছা, আমরা কালকে ঠাকুরের পূজা পর্যন্ত শেষ করেছিলাম, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পূজা পর্যন্ত শেষ করেছিলাম। তারপরে আজকে মায়ের পূজা করব। মায়ের পূজাতে প্রথমে ঋষ্যাদিন্যাস আছে। ঋষ্যাদিন্যাসে হাত জোড় করে এই মন্ত্রটা পাঠ করতে হবে। দেখুন, আপনারা বই বের করুন। আপনাদের বইয়ে ছত্রিশ পৃষ্ঠায় আছে। 36 পৃষ্ঠা, 36 পৃষ্ঠায় ঋষ্যাদিন্যাস। ওম ঐম হ্রিম সর্বদেব দেবী স্বরূপিণ্যই। এক মিনিট, 38 নাম্বার। ওম ঐং হ্রিম সর্বদেব দেবী স্বরূপিণ্যই শারদা দেব্যৈ নমো ইতস্য মন্ত্রস্য ভৈরব ঋষির উষ্ণিক ছন্দ শ্রী শারদা দেবী দেবতা পুরুষার্থ চতুষ্টয়ে সিদ্ধয়ে বিনিয়োগ। তারপরে তত্ত্বমুদ্রা। তত্ত্বমুদ্রা হচ্ছে অঙ্গুষ্ঠ এবং অনামিকা দিয়ে মস্তকে ওম ভৈরব ঋষয়ে নমো, ওম গায়ত্রী ছন্দসে, ওম উষ্ণিক ছন্দসে নমো, হৃদয়ে ওম শ্রী শারদা দেব্যৈ নমঃ। তত্ত্বমুদ্রায় স্পর্শ করতে হবে। প্রথমে করজোড়ে এই মন্ত্রটা পাঠ করার পরে, করজোড়ে মন্ত্রটা পাঠ করার পরে তত্ত্বমুদ্রায় মস্তক, মুখ এবং হৃদয়ে স্পর্শ করতে হবে। ওম ঐং হ্রিং সর্বদেবদেবী স্বরূপিণ্যৈ শ্রী শারদা দেব্যৈ নমঃ ইতস্য মন্ত্রস্য ভৈরব ঋষির উষ্ণিক ছন্দ শ্রী শারদা দেবী দেবতা পুরুষার্থ চতুষ্টয় সিদ্ধায় বিনিয়োগ। এইভাবে এই বাম হাতটা ডান হাতকে স্পর্শ করে ডান হাত তত্ত্বমুদ্রায় ওম ভৈরব ঋষয়ে নমঃ, ওম উষ্ণিক ছন্দসে নমঃ, ওম শারদা দেব্যৈ নমঃ। এবার করন্যাস। করন্যাস দেখিয়েছি। প্রথমে তর্জনী দিয়ে অঙ্গুষ্ঠকে ধরে হ্রাং অঙ্গুষ্ঠ। মা শারদা যেহেতু শক্তি, তো এর বীজ মন্ত্র হচ্ছে হ্রিং। ঠিক আছে, হ্রিং বীজ মন্ত্র। তাহলে করন্যাসটা হবে রাম অঙ্গুষ্ঠভ্যাং নমঃ, হ্রিং তর্জনীভ্যাং স্বাহা, ভ্রুং মধ্যমাভ্যাং ষট, ह्रैं अनामिकाभ्यां हुं ह्रौं तनुष्ठाभ्यां गौ षट्, ह्रां करतलपृष्ठाभ्यां अस्त्राय फट्। अंगन्यास ह्रां हृदयाय नमः, ह्रीं शिरसे स्वाहा, ह्रूं शिखयै गौ षट्, ह्रैं कवचाय हुं ह्रौं नेत्राभ्यां गौ षट्, ह्रां करतलपृष्ठाभ्यां अस्त्राय फट्। अंगन्यास করন্যাস হয়ে গেল। ঋষ্যাদিন্যাস হলো অঙ্গন্যাস, করন্যাস। এবার ধ্যান। এই মায়ের, শ্রী শ্রী মা শারদা দেবীর যেহেতু শক্তি, তো শক্তি পূজাতে আপনি লাল ফুল দিয়ে করতে পারেন। আর মায়ের পছন্দের ফুল ছিল হলুদ, তো আপনি হলুদ ফুল নিন। হলুদ ফুল নিয়ে কূর্ম মুদ্রায় ধ্যান করুন। ওম ধ্যায়চিত্ত সরোজস্থং সুখাসিনম কৃপাময়ীম প্রসন্ন বদনম দেবীম দিব্যাম স্ত্রীলোচনম
আলুলায়িত কেশার্ধম বক্ষস্থল বিমণ্ডিতম শ্বেতবস্ত্রাবৃতার্ধঙ্গম হিমালঙ্কার ভূষিতম সকর্ণস্তহস্তাঞ্চ স্নানভক্তিপ্রদায়িনীম শুভ্রাং জ্যোতির্ময়ীম জীবপাপ সন্তাপহারিণীম রামকৃষ্ণগত প্রাণম তন্নাম শ্রবণ প্রিয়ম অদ্ভাবরঞ্জিতকারম জগন্মাতৃস্বরূপিণীম জানকী রাধিকা রূপধারিণীম সর্বমঙ্গলম চিন্ময়ীম বরদম নিত্যম শারদম মোক্ষদায়িনীম। এই তাম্র বক্তব্য দিয়ে, ঠিক আছে? এবার ধ্যান হয়ে গেল। এবার পঞ্চকোষারে পূজা আছে এখানে। তো মায়ের বীজ মন্ত্র হচ্ছে হ্রিং ওম ঐম হ্রিং এষ গন্ধ। এই লাল চন্দন হাতে নিয়ে ওম ঐম হ্রিং এষ গন্ধ শ্রী সারদা দেবী সর্বদেবদেবী স্বরূপিণী শ্রী সারদা দেবী নমঃ। ওম ঐম হ্রিং ইদম সচন্দন পুষ্পম সর্বদেবদেবী স্বরূপিণী শ্রী সারদা দেবী নমঃ। বলেছিলাম ফুল বেলপাতা দেওয়ার সময় মৃগ মুদ্রায় দেওয়ার জন্য, ঠিক আছে? এই যে মৃগ মুদ্রা। ওম ঐম হ্রিং এষ বিল্লপত্র ইদম সচন্দন বিল্লপত্রম শ্রী সারদা দেবী নমঃ। ওম ঐম হ্রিং এষ ধূপ। ধূপ দীপ জ্বালিয়ে নিন। ওম এবার নৈবেদ্য। নৈবেদ্য স্থাপন করে এই যে নৈবেদ্যের থালা, নৈবেদ্য দিলাম, জলের গ্লাস, জল দিলাম। এবার নৈবেদ্য নিবেদন কিভাবে বলেছিলাম কালকে, ওখানে যে বিশেষ পূজায় আছে ওখানটায় চলে যান। 49 পৃষ্ঠায় চলে যান। 49 পৃষ্ঠা বের করেছেন। এইভাবে বং তস্मै শুভকরণে বিদ্যায় নমঃ, বং তস্मै শুভকরণে বিদ্যায় নমঃ, বং তস্मै শুভকরণে বিদ্যায় নমঃ। পট হুম ইয়ং রং বং দেন মুদ্রায় আচ্ছাদন করে মূল মন্ত্র। এখানে মায়ের মূল মন্ত্র হচ্ছে হ্রিং 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 হ্রিং। ওম নৈবেদ্যং বিবিধং দেবীং শর্করা দেবী নির্মিতং মায়া নিবেদিতং ভক্ত্যা গৃহাণ পরমেশ্বরী। দেবতা হলে পরমেশ্বর, দেবী হলে পরমেশ্বরী। ওম নৈবেদ্যং বিবিধং দেবীম, এখানে দেবম আছে বইতে লেখা, কিন্তু দেবী হলে দেবীম বলতে হবে। শর্করা দেবী নির্মিতং মায়া নিবেদিতং ভক্ত্যা গৃহাণ পরমেশ্বরী। তারপরে ওম ঐম ইদম শুভকরণ নৈবেদ্যম সর্বদেব দেবী স্বরূপিণ্যে শ্রী সারদা দেবী আমি। তারপরে হাতে একটু অর্ঘ্য জল নিয়ে এভাবে এইখানে অনামিকা দিয়ে জল নিয়ে এখানে ছিটিয়ে দিতে হবে ওম অমৃত বস্ত্রমাসি স্বাহা। তারপরে এই গ্রাস মুদ্রায় বা হাতে এখানে জল নিলে এটাকে বলা হয় গ্রাস মুদ্রা। তারপরে পঞ্চপ্রাণ মুদ্রা। ওম প্রাণায় স্বাহা, ভালো করে খেয়াল করুন। ওম অপানায় স্বাহা, ওম ব্যানায় স্বাহা, ওম উদানায় স্বাহা, ওম সমানায় স্বাহা। এই হয়ে গেল। এবার মূল গুরু মন্ত্র জপ করতে বলেছি যে আর
গুরু মন্ত্র জপ করতে হবে আর মনে মনে চিন্তা করতে হবে যে মা আমার নিবেদিত নৈবেদ্য গ্রহণ করছে। ঠিক আছে? তার কমপক্ষে 108 বার জপ করুন। জপ করার পরে আবার হাতে জল নিয়ে ওম অমৃত পিধানামসি স্বাহা, তারপরে এবার নৈবেদ্য দিলাম, এবার পানার্থদকম ওম ঐং হ্রিম ইদম পানার্থদকম সর্বদেবদেবী স্বরূপিণ্যে শ্রী শারদা দেবী নমঃ। ওই যে জলের গ্লাস দেওয়া আছে ওঠাতে করে এই কুশিতে করে জলটা নিয়ে ওখানে ছিটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে ওম ঐং হ্রিম ইদম পুনরাচমনিয়োদকম সর্বদেবদেবী স্বরূপিণ্যে শ্রী শারদা দেবী নমঃ। তারপরে ওম ঐং হ্রিম ইদম তাম্বুলম সর্বদেবদেবী স্বরূপিণ্যে শ্রী শারদা দেবী নমঃ। তাম্বুল এই নৈবেদ্যের থালায়ও দিতে পারেন, অথবা যদি কারোর এরকম ছোট বাটি থাকে ছোট বাটিতে করেও আলাদা করেও পান দিতে পারেন। তো হয়ে গেল। এবার পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি মন্ত্রটা ওই একই রকম ওম ঐম হ্রিম এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপিণ্যে শ্রী শারদা দেব্যই ঔষধ শারদা দেব্যই নমঃ। এখানে নম আছে ওম ঐম হ্রিম এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপিণ্যে শ্রী শারদা দেব্যই নমঃ। পুষ্পাঞ্জলি দিলাম। তারপরে ওম একটা গন্ধপুষ্প পূজা আছে, শারদা দেবীর আবরণ দেবতার পূজা। ওম এতে গন্ধপুষ্পে শ্রী শারদা দেব্যা আবরণ দেবতাভ্যাং। ওম এতে গন্ধপুষ্পে শ্রী শারদা দেব্যা আবরণ দেবতাভ্যাং। ওম এতে গন্ধপুষ্পে শ্রী শারদা দেব্যা ফলাঙ্গ দেবতাভ্যাং। এই হয়ে গেল। এবার যথাশক্তি জপ 108 বার জপ করলেন। জপ করে আবার এই গোজনী মুদ্রায় এই যে জল নিয়ে এখানে এইভাবে জপ ফল সমর্পণ করতে হবে। এরকম ওম গুইহাতি গুইহ গোত্রী তম গৃহান अस्मत् জপম সিদ্ধির ভবতু মে দেবী তৎপ্রসাদাৎ মাহেশ্বরী। মায়ের পূজা হয়ে গেল। তারপর প্রণাম। ওম যথাগ্নির্দায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপম তাম শারদম নমাম্যহম। এবার স্বামীজির পূজা। স্বামীজির পূজায় ঋষ্যাদি ন্যাস নেই, শুধু করন্যাস অঙ্গন্যাস। করন্যাস কি? স্বামীজির হচ্ছে বাং অঙ্গুষ্ঠাভ্যাং নমো, বিং তর্জনীভ্যাং স্বাহা, বুং মধ্যমভ্যাং বষট, বৈং অনামিকাভ্যাং হুম, বৌং কনিষ্ঠাভ্যাং বৌষট, বহ করতল পৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফট। বাং হৃদয়ায় নমো, বিং শিরসে স্বাহা, বুং শিখায় বৌষট, বৈং কবচায় হুং, বৌং কনিষ্ঠ নেত্রাভ্যাং বৌষট, বহ করতল পৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফট। করন্যাস অঙ্গন্যাস। এবার ধ্যান। স্বামীজি যেহেতু শিব স্বরূপে শিব স্বরূপ, সেজন্য শ্বেত চন্দন শ্বেত পুষ্প। ঠিক আছে? গুরু মুদ্রায় নিন, নিয়ে ধ্যান করুন। ধ্যান মন্ত্র আছে ওম ধ্যায়েৎ নারায়ণম স্বামী বিবেকানন্দ রূপিণম বীরেশ্বরাৎ সমুৎপন্নম সপ্তর্ষি মণ্ডলাগতম ধ্যান নিমগ্ন ধ্যান নিমগ্ন রূপঞ্চ পদ্মাক্ষ গৌর বিগ্রহম জ্যোতিপুঞ্জ সমাশ্রিত্য লোক কল্যাণকারিণম। এই ধ্যানের পুষ্পটা এখানে নিবেদন করলাম। এবার পঞ্চপ্রসারের পূজা। ওম ঐং এষ গন্ধ শিব স্বরূপায় শ্রীমৎ স্বামী বিবেকানন্দায় নমঃ। ওম ঐং এষ গন্ধ শিব স্বরূপায় শ্রীমৎ স্বামী বিবেকানন্দায় নমঃ। ওম ঐং ইদম সচন্দন পুষ্পম শিব স্বরূপায় শ্রীমৎ স্বামী বিবেকানন্দায় নমঃ। ওম ঐং ইদম সচন্দন বিল্লদলম শিব স্বরূপায় শ্রীমৎ স্বামী বিবেকানন্দায় নমঃ। ওম ঐং এষ ধূপ শিব স্বরূপায় শ্রীমৎ স্বামী বিবেকানন্দায় নমঃ। ওম ঐং এষ দীপ শিব স্বরূপায় শ্রীমৎ স্বামী বিবেকানন্দায় নমঃ। ওম ঐং ইদম সর্ববর্ণ নৈবেদ্যম শিব স্বরূপায় শ্রীমৎ স্বামী বিবেকানন্দায় নমঃ। ওম ঐং ইদম পানার্থদকং শিব স্বরূপায় শ্রীমৎ স্বামী বিবেকানন্দায় নমঃ। ওম ঐং ইদম তাম্বূলম শিব স্বরূপায় শ্রীমৎ স্বামী বিবেকানন্দায় নমঃ। ঠিক আছে? তারপরে পুষ্পাঞ্জলি কি?
ওম ঐম ইদম সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি শিবস্বরূপায় শ্রীমৎ বিবেকানন্দায়। পুষ্পাঞ্জলি হয়ে গেল, এবার প্রণাম। ওম পরতত্ত্বে সদালীনো রামকৃষ্ণ সমাজ্ঞায়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরের সন্তম নমাম্যহম। এই ঠাকুরমা স্বামীজি পূজা হয়ে গেল। এবার এখানে 40 নম্বরে একটা দেখুন, সপার্ষদ একটা পুষ্পাঞ্জলি আছে। যখন পূজা মানে বিশেষ পূজা আদি হয়, তখন এই সপার্ষদ পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এখানে ওই মন্ত্র সবই একই রকম, কিন্তু এইটা বলতে হয় ওম ঐম এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সাঙ্গায় সাবরণায় সটত্তিকায় সপার্ষদায় সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটা বলে পুষ্পাঞ্জলি দিতে হয়। এটা হচ্ছে মানে সপার্ষদ শ্রীরামকৃষ্ণের পুষ্পাঞ্জলি। আচ্ছা, তারপরে এইটুকু বলে দেই, বলে দিলে শেষ হয়ে গেল। তারপরে অন্নভোগ যদি থাকে অন্নভোগ নিবেদন করতে পারবেন। অন্নভোগ নিবেদনের সময় ওই যে 49 পৃষ্ঠায় যে নৈবেদ্য নিবেদন ভোগ নিবেদন আছে ওটা দেখে নিতে হবে। তারপরে আরাত্রিক। আরাত্রিক কিরকম, মনে করেন এই যে পঞ্চপ্রদীপ জ্বালাতে হয়, পঞ্চপ্রদীপ এখানে জ্বালিয়ে ওইরকম মন্ডল করতে হবে। এখানে 1 ফোঁটা জল দিয়ে এখানে ডান পাশে মন্ডল করে, মন্ডলটার পাঠ মন্ত্রে প্রক্ষণ করে তার উপরে এই প্রদীপটা, মনে করেন আমি আমার পঞ্চপ্রদীপ এটা ধরে নিলাম, এর উপরে পঞ্চপ্রদীপটা স্থাপন করলাম। তারপরে হচ্ছে প্রক্ষণ করে এতস্যই নিরাজন দিগমালায় নমঃ। ঠিক আছে। পরে এতৎ অধিপতায় দেবায় বিষ্ণবে শ্রী, এতৎ অধিপতায় দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। আবার অর্ঘ্য জল। তারপরে ওম সম্প্রদানায় ওম ঐম সর্বদেব স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। পরে ওম ঐম এষা দীপমালা সর্বদেব স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এই অর্ঘ্য জল দিয়ে প্রক্ষণ করে এবার বাম হাতে ঘন্টা, ডান হাতে প্রদীপ নিয়ে আরতি করতে হবে দেবতার। আরতির সময় কি বলছে, দেবতার শ্রীচরণে 4 বার ঘোরাতে হবে। নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। এই হচ্ছে আরতির নিয়ম। প্রথমে হচ্ছে কর্পূর দ্বীপ, তারপরে জলপূর্ণ শঙ্খ, তারপরে বস্ত্র, তারপরে পুষ্প, তারপর চামচ। এই হচ্ছে আরতি হয়ে গেল। ঠিক আছে। এবার বলুন কার কি জিজ্ঞাসা আছে। যে পর্যন্ত আলোচনা হলো কোন জায়গাটা বোঝা যায়নি। মহারাজ আরতিটা আমাকে একটু বলবেন, আর একটু বলেন চরণে কয়বার আরতিটা? হ্যাঁ আরতিটা, হ্যাঁ মহারাজ। মহারাজ হ্যাঁ মহারাজ এইটা আপনি একটু করিয়ে দিন, নাইলে ওই বই থেকে পারতেছি না মহারাজ। কোনটা আরতিটা? আপনি করলে আমরা করতে করতে ওইটা রেকর্ড হয়ে যাবে, আমরা বারবার দেখতে পারবো, আর নিজেও তো না আরতি তো আপনি দেখে বুঝতে পারবেন না, ওটা এই পঞ্চপ্রদীপ নিয়ে এসে এক ক্লাসে দেখাবো শেষের দিকে। ঠিক আছে। পঞ্চপ্রদীপ নিয়ে এসে একদম প্র্যাকটিক্যালি দেখাবো ওই ঠাকুরের সামনে, কারণ এখানে তো আমি কোথায় ঘুরাচ্ছি ওটা ওই আরতির সময় আপনারা আরতি দেখেননি কখনো? হ্যাঁ দেখেছি মহারাজ। তো প্রথমে দেবতার চরণের উদ্দেশ্যে 4 বার ঘোরাতে হয়। এই মনে করেন হাতটাকে একটু নিচু করে 4 বার ঘোরাচ্ছি। তারপরে ওটা মনের ভাব। আপনি তো দেবতার সামনে মনে করেন দুর্গা পূজা হচ্ছে, অনেকটা দূরে রেখে তারপরে পূজাটা করতে হচ্ছে, তাই তো? তো ওখানে গিয়ে তো আর আপনি এটা করতে পারবেন না। ঠিক আছে। তো মানে মায়ের কাছে গিয়ে তো আর চরণের কাছে ঘোরাতে পারবেন না, দূর থেকে আপনাকে ঘোরাতে হবে। মনে ভাবনা করতে হবে যে আমি মায়ের চরণে ঘোরাচ্ছি। তারপরে নাভি দেশে ঘোরাচ্ছি 2 বার। তারপরে এই মুখমণ্ডলে 3 বার। এই মুখমণ্ডলে 3 বার ঘোরালেন, 1 2 3। এবার সর্বাঙ্গে মানে এই হাতের রাউন্ডটা বড় হলো, 1 2 3, এভাবে মনে। কিন্তু আরতি করার সময় সেই দেবতার গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। যেরকম শ্রীরামকৃষ্ণ দেবের আরতি করার সময় ওম রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি
তন্নদেব প্রচোদয়াৎ ওম, অথবা ওই বীজ মন্ত্র বা গুরু মন্ত্র যেটা আছে ওটা মনে মনে জপ করতে থাকতে হবে আর আরতি করতে হবে। খুব মানে একাগ্রতার সহিত মনে মনে ভাবনা করতে হয় যে সাক্ষাৎ ভগবান আমার সামনে বসে আছেন আর আমি আরতি করছি, উনি সন্তুষ্ট চিত্তে প্রসন্ন বদনে আমার আরতি স্বীকার করছেন, গ্রহণ করছেন, এরকম ভাব। ঠিক আছে, আরতিটা দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখন বলুন এই পূজার ভিতরে আর কারোর কথায় জিজ্ঞাসা আছে কিনা? পূজা মন্ত্র আপনারা পড়েছিলেন? হ্যাঁ মহারাজ, মহারাজ একটা জিনিস আর কি, যে বাম হস্তে গ্রাস মুদ্রায় যে প্রাণায় স্বাহা আপনায় স্বাহা, এটা একটু আরেকবার যদি বলতেন। এই যে গ্রাস মুদ্রায় আমি এখানে জল নিলাম, হাতটাকে এরকম করেছি তো, এখানে আমার জল আছে। এই যে প্রাণায় স্বাহা, দেখুন প্রাণ, প্রাণ কোনটা? অঙ্গুষ্ঠ, কনিষ্ঠা, অনামিকা। এখানে অল্প কিঞ্চিত জল নিয়ে প্রাণায় স্বাহা মনে মনে, এই যে পঞ্চ প্রাণ আছে না, প্রাণ, অপান, তারপরে প্রাণায় স্বাহা, অপানায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা, সমানায় স্বাহা, এই পঞ্চ প্রাণ কিন্তু পঞ্চ প্রাণে আহুতি দেওয়া হচ্ছে। গীতাতে আছে না, প্রাণ অপান সমাযুক্তা পচাম্মিন্নম চতুর্বিধম। এই প্রাণ অপান বায়ু মানে আমাদের যে প্রাণ বায়ু, তার 5টা ভাগ আছে। হ্যাঁ, প্রাণ বায়ু, অপান বায়ু, ব্যান বায়ু, উদান বায়ু, সমান বায়ু। এই পঞ্চ প্রাণে আহুতি দেওয়া। গ্রাস মুদ্রায় কিঞ্চিত জল নিয়ে প্রথমে দেখুন, ভালো করে খেয়াল করুন, প্রাণায় স্বাহা, তারপরে এই 3 আঙুল, প্রথমে এইদিকে 2-3, তারপরে এইদিকে 3 আঙুল, অপানায় স্বাহা, তারপরে মাঝখানে 3 আঙুল, ব্যানায় স্বাহা, তারপরে এইদিকের 4 আঙুল, উদানায় স্বাহা, তারপরে এই সবগুলো আঙুল, সমানায় স্বাহা। বইতে এই পঞ্চ প্রাণের মুদ্রা ভালো করে এঁকেও দেওয়া আছে আর বর্ণনা করেও দেওয়া আছে। আপনারা বই দেখুন ভালো করে, আর পড়তে গিয়ে যদি কোথাও অসুবিধা হয়ে যায় সেটাকে দাগ দিয়ে রাখুন, আমাদেরকে জিজ্ঞাসা করুন। পূজা কিন্তু নিত্য পূজা শেষ, এবার আমরা যাব মানে এই ষোড়শোপচারের পূজা মানে বিশেষ পূজাতে যাব। এবার আপনাদের কাছ থেকে মন্ত্র মুখস্থ নেব, যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে এই শিবের ধ্যান মন্ত্র বলুন, শিবের প্রণাম মন্ত্র বলুন, সূর্যের ধ্যান মন্ত্র বলুন, সূর্যের প্রণাম মন্ত্র বলুন। এই পঞ্চদেবতার ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র মুখস্থ করতে হবে। যেরকম আমি গণেশের পূজা করতে গেলে গণেশের ধ্যানটা বলতে হবে, গণেশের বীজ মন্ত্র গং, গং দিয়ে পূজা করতে হবে। ওং গং এসো গন্ধ গণেশায় নমঃ, গং এসো সচন্দন পুষ্প গণেশায় নমঃ, গং ইদম সচন্দন বিল্লদলম গণেশায় নমঃ, গং ইদম, গং এসো ধূপ গণেশায় নমঃ, গং এসো দীপ গণেশায় নমঃ, গং ইদম সোপকরণ নৈবেদ্যম গণেশায় নমঃ। এরকম ভাবে আপনাকে বলে যেতে হবে। তারপরে আমি যদি বলি মা কালীর ধ্যান মন্ত্রটা বলুন, মা কালীর বীজ মন্ত্রটা কি? মা কালীর বীজ মন্ত্র কি? ক্রিং এসো গন্ধ শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। পঞ্চ উপচার কি কি? গন্ধ, পুষ্প, বিল্লপত্র, ধূপ, দীপ, নৈবেদ্য। ঠিক আছে, গন্ধ, পুষ্প, বিল্লপত্র, ধূপ, দীপ, নৈবেদ্য। ঠিক আছে, এই পঞ্চপ্রসারে আমরা সাধারণত পূজা করে থাকি। যে পঞ্চপ্রসারের পূজা শেষ, আমরা যে নিত্য বা ইষ্ট দেবতার পূজা করব ঘরে বা আমাদের, এবার বিশেষ পূজা, বিশেষ পূজা মানে যে মায়ের তিথি পূজা হবে 22 তারিখে, সেদিন বিশেষ পূজা হবে, ষোড়শ উপচারে পূজা হবে, ষোড়শ উপচার দিয়ে ঠাকুরের পূজা হবে, মায়ের পূজা হবে, হোম হবে। সেই পূজার ক্ষেত্রে কি কি হয়, এই যে আপনাদের ব্র্যাকেটে লেখা ছিল, সেইগুলো কিন্তু করে আসতে হবে। আমরা ওগুলোকে বাদ দিয়েছি নিত্য পূজার ক্ষেত্রে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে কি, ঠাকুরের পূজা করতে যাওয়ার আগে এই গন্ধপুষ্পে কিছু দেবতার পূজা করে নিতে হয়। ঠাকুরের পূজা করতে যাওয়ার আগে এই 20 পৃষ্ঠা বের করুন। 20 পৃষ্ঠায় এই ঠাকুরের পূজা করতে যাওয়ার আগে
ওম এতে গন্ধপুষ্পে কল্লাদি দশ মহাবিদ্যাভ্য নমঃ। শুধু গন্ধপুষ্পে মানে কিছু ছোট ছোট ফুলে এই লাগিয়ে নিয়ে এইভাবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট ফুলে এই যে 20 পৃষ্ঠা বের করুন আপনাদের বইয়ের। ওম এতে গন্ধপুষ্প কল্লাদি দশ মহাবিদ্যাভ্য নমঃ। ওম এতে গন্ধপুষ্প মৎস্যাদি দশ অবতারভ্য নমঃ। ওম এতে গন্ধপুষ্প সর্বভ্য দেবেভ্য নমঃ। ওম এতে গন্ধপুষ্প সর্বভ্য দেবীভ্য নমঃ। ওম এতে গন্ধপুষ্প অকারাদি পঞ্চদশ বর্ণভ্য নমঃ। ওম এতে গন্ধপুষ্প প্রতিপাদাদি তিথিভ্য নমঃ। ওম এতে গন্ধপুষ্প কৃষ্ণপক্ষায় নমঃ। ওম এতে গন্ধপুষ্প শুক্লপক্ষায় নমঃ। ওম এতে গন্ধপুষ্প অমাবস্যায় নমঃ। ওম এতে গন্ধপুষ্প পূর্ণিমায় নমঃ। ওম এতে গন্ধপুষ্প পূজনীয় ব্রহ্ম দেবতাভ্য নমঃ। এই যে এই ছোট পূজাগুলো শুধু গন্ধপুষ্পে সবার নাম করে পূজা করতে হয়। কিন্তু কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, দুর্গা পূজা এগুলোতে এই দশ মহাবিদ্যার পূজা আলাদা আলাদা আছে, দশম মৎস্যাদি দশ অবতারের পূজা আলাদা আলাদা আছে, হ্যাঁ, ইন্দ্রাদি দশ দিকপালের পূজা আলাদা আলাদা আছে, এরকম সব আলাদা আলাদা আছে। কিন্তু আমাদের ছোট পূজা এগুলোর দরকার নেই, এই ছোট পূজাতে শুধু গন্ধপুষ্পে করে গেলে হয়ে যায়। আচ্ছা, এখন আমি দুই একজনকে দেখি জিজ্ঞেস করি, তারা একটু মন্ত্র পাঠ করে শোনাক, তাদের উচ্চারণ এবং এগুলো কেমন হচ্ছে। হ্যাঁ, এখন তুমি রেকর্ডিং বন্ধ করতে পারো। প্রণাম। ॐ ध्यै नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रवतंसं रत्नकल्पज्वलङ्गं परशुमृगवराभितिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तत्स्तुतम् अमरगणै व्यग्रकीर्तिं वसानं विश्वादं विश्वबीजं निखिलवयरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। ভেরি গুড, খুব চমৎকার হয়েছে। তারপর স্নানের মন্ত্র ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম वन्दिं पुष्टिवर्धनम् उर्वार्यकमविबन्धनात् मृत्युमुक्ष्यो मामृतात्। পূজার মন্ত্র शिवाय नमः। ओम नमः शिवाय इदं सचन्दन पुष्पं शिवाय नमः। ओम नमः शिवाय इदं सचन्दन बिल्वदलं शिवाय नमः। ओम नमः शिवाय शो धूपो शिवाय नमः। ओम नमः शिवाय शो दीपो शिवाय नमः। ओम नमः शिवाय इदं नैवेद्यं शिवाय नमः। ओम नमः शिवाय शान्ताय कारुण्यत्र हेतवे निवेदयामि चात्मानं गतिस्त्वं परमेश्वर। এখানে একটা অষ্টমূর্তির পূজা থাকে, শিবের পূজা করে ওম এতে গন্ধপুষ্প অষ্টমূর্তিভ্য নমঃ। ঠিক আছে, চমৎকার, ভালো হয়েছে। সবাই তো শুনলেন, এইরকম হীরক জ্যোতিরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ওইভাবেই করতে হবে, একদম এত সুন্দর করে মুখস্থ করতে হবে যেন খুব হয়। আচ্ছা, অরুণ বাবু আছেন, অরুণ বাবু একটা করুন। সূর্য। আচ্ছা মহারাজ। ॐ रक्तम्बुजासनम् अशेषगुणैकसिन्धुं भानुं समस्तजगतम् अधिपतिं भजामि। पद्मोदयो अभयो वरं दधतं कराब्जयि माणिक्यमौलिम् अरुणाङ्गरुचिं त्रिनेत्रम्। ॐ एष गन्धः श्रीसूर्याय नमः। सचन्दनपुष्पं श्रीसूर्याय नमः। ॐ एष धूप আচ্ছা, অন্য কে আছেন? স্বপন বাবু, স্বপন বাবু করুন। সবাই বই নিয়ে বসেননি? মহারাজ আমি বলবো? হ্যাঁ, আমি তো এতক্ষণ বলছিলাম, বলুন। আচ্ছা মহারাজ। ওম ব্রহ্মানন্দনং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীকং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিমলচলং সর্বদিশাক্ষীভূতং বিমলাচলম একম নিত্যম বিমলম অচলম আছে, তো বিমলাচলম। হ্যাঁ, আচ্ছা। ভাবাতি
ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওই মন্ত্রগুলো পড়তে পড়তে ওই ফ্লুয়েন্সিটিটা আসবে আর একটা সুন্দর ছন্দ। ওম ব্রহ্মানন্দনম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম একমনিত্যম বিমলাচলম সর্বাদি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। যখন আপনার মুখস্থ হয়ে যাবে না, একদমই পড়তে পারবেন। বা ভালো হয়েছে। তারপরে পঞ্চপ্রসারের পূজার মন্ত্রগুলো পড়ে ফেলুন। ঐং এষ গন্ধঃ শ্রী গুরবে নমঃ, ঐং ইদং সচন্দন পুষ্পম শ্রী গুরবে নমঃ। দ্রুত পড়ে যান। আচ্ছা, ঐং এষ গন্ধঃ শ্রী গুরুবে নমঃ, ঐং ইদং সচন্দন পুষ্পম শ্রী গুরুবে নমঃ, ঐং ইদং সচন্দন বিল্লদলং শ্রী গুরুবে নমঃ, ঐং এষ ধূপঃ শ্রী গুরুবে নমঃ, ঐং এষ দীপঃ শ্রী গুরুবে নমঃ, ঐং ইদং নৈবেদ্যং শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং। না, এবার হাত জোড় করে ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। হ্যাঁ, ভালো হয়েছে, ধন্যবাদ। অনন্য পাল, তুমি গণেশেরটা করো। মহারাজ, যেটা চেষ্টা করতেছি, একটু ভুল হতে পারে। হ্যাঁ, করো। ওম খর্বং স্থূলতনং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসন্নন্দন মগত লব্ধ। আচ্ছা, আবার বলতেছি। ওম খর্বং স্থূলতনং। এই বারবার ছেড়ে দিলে হবে না, ওটা একদমই বলতে হবে। ওম খর্বম স্থূলতনম গজেন্দ্র বদনম লম্বোদরম সুন্দরম প্রচ্ছন্দন মদগন্ধ লুব্ধ মধুপুবেলগণ্ড স্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্ধুরৈ শোভাকরম বন্দে শৈলসুতাসুতম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। দেখে দেখে একদমই বলে ফেলো, তাহলে শুনতে ভালো লাগবে। বারবার যদি দম নিতে থাকো তাহলে ভালো লাগবে না। হ্যাঁ, চেষ্টা করো, হবে। ওম খর্বং স্থূলতনং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসন্নন্দন মগত লুব্ধ লুব্ধ মধুপ বেল্লল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুদ্রেরি সিন্ধুর শোভাকারম বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম। হ্যাঁ, পূজা মন্ত্র বলো। গং এষ গন্ধ গণেশায় নমঃ, গণেশায় নমঃ। গং ইদং সচন্দন পুষ্পং গণেশায় নমঃ, গং ইদং সচন্দন বিল্লদলং গণেশায় নমঃ, গং এষ ধূপ গণেশায় নমঃ, গং এষ দীপ গণেশায় নমঃ, গং ইদং নৈবেদ্যং গণেশায় নমঃ। ওম দেবেন্দ্র মৌলি মন্দার, ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্নং হেরম্ব চরণাম্বুজরে নবঃ। এত ফ্লুয়েন্টলি অভ্যাস করতে হবে যেন আমি একদমই বলতে পারি। তা দেখে বলি অথবা মুখস্থ বলি, ঠিক আছে? বইটা এইভাবে রাখা যেতে পারে, এখানে বাম পাশে প্রথম একটা মানে পুস্তকাধারের উপরে বইটা এভাবে রাখা যেতে পারে। তো দেখে বলি আর মুখস্থ বলি, আমাকে যেন ফ্লুয়েন্টলি মানে একদমই পুরো ধ্যান মন্ত্রটা বলতে পারি। আচ্ছা, শিবের ধ্যান মন্ত্রটা কে বলবে? এখানে কে আছে? হীরক জ্যোতি। জিতেশ বাবু আছেন, জিতেশ বাবু একটা করুন। জিতেশ বাবু কোনটা করবেন? জিতেশ বাবু নারায়ণ পূজা। ধ্যান। ওম দেহ সদা সাবিত্রিং মণ্ডল মন্দবর্তি নারায়ণঃ সরোষিজান আসন সন্নিবিষ্টঃ কেউরবান কনক কুণ্ডলবান কিরীটি আড়ি হিরণ্ময়ো বপুর্তদ শঙ্খ চক্রঃ। না, এই কিরীটি হারিয়ে ওম ধ্যেয় সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্টঃ কৈরবান কনক কুণ্ডলবান কিরীটিহারি হিরণ্ময় বপুদ্ধৃত শঙ্খ চক্রঃ। এই ঠিক আছে। পূজাটা নারায়ণের স্নানের মন্ত্রটা বলুন, পুরোটা পড়ে যান। ওম নমো নারায়ণায় ইদং স্নানিয়ং নারায়ণায় নমঃ। ওম নারায়ণায় বিদ্মহে বিদ্মহে বিদ্মহে। ওম নমো
নারায়ণেষু বন্ধু নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণায় ইদং সচন্দন পুষ্পং নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণায় ইদং সচন্দন পুষ্পং। ওম নমো তে নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা নারায়ণায় নমঃ। সাহা নয় ওম সহা, সহা সহা। আপনি তো বহুদিনের পুরনো সংস্কৃত ক্লাস করছেন, তা এখনো সাহা বললে হবে? সহা। স্বাহা। ওকে। হ্যাঁ, ওম নারায়ণায় এষু ধূপ নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণায় এষু দীপ নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণায় ইদং নৈবেদ্যং নারায়ণায় নমঃ। প্রণাম মন্ত্র। ওম ত্রৈলোক্য ওম ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শান্তিম কুরু গদাপানে নারায়ণ নমস্তুতে। আরো আরো প্র্যাকটিস করতে হবে। এই মহারাজ যদি আমার ক্লাস হলো। সূর্যগ্রহণটা শেষ হলো না তো, লাইন ডিসকানেক্ট হয়ে কোনটা? গেছিল। ও সূর্যগ্রহণটা আচ্ছা, তো শেষ অরুণ বাবু শেষ হয়নি, হ্যাঁ, দুঃখিত দুঃখিত। হ্যাঁ, আপনি তাহলে পড়ে নিন। হ্যাঁ। ओम एष गंधः श्री सूर्याय नमः। ओम इदं सचंदन पुष्पं श्री सूर्याय नमः। ओम एष धूपः श्री सूर्याय नमः। ओम एष दीपः श्री सूर्याय नमः। ओम इदं नैवेद्यं श्री सूर्याय नमः। ओम जबकूष्म शंकाशं कश्यपेयं महादुतिं दन्तारिं सर्वपापघ्न प्रणोतस्मि दिवाकरम्। সূর্যায় নমঃ, সূর্যা হয়ে যাচ্ছে, अच्छा सूर्या को হ্যাঁ 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 সূর্যায় নমঃ। হ্যাঁ, ওটা ঠিক করে নেবো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার আমি কাকে ধরবো? সঞ্জিত, সঞ্জিত বাবু আছে। সঞ্জিত বাবু, সঞ্জিত চক্রবর্তী বাবু, জয় দুর্গার ধ্যান মন্ত্রটা বলুন। জয় দুর্গার পূজা। সঞ্জিত বাবু, সঞ্জিত চক্রবর্তী শুনতে পাচ্ছেন? না হলে ক্ষীরোদ চন্দ্র বর্মন। শুনতে পাচ্ছেন স্যার? মহারাজ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। দুর্গা বা কৌশিকী পূজা। হুম। ওম হ্রিং কাল ব্রাভাং কটাক্ষৈরি কুলভয়দং মৌলি বন্দেন্দুরেখাম শঙ্খম চক্রম কৃপাণং ত্রিশিখমপি কোরৈরুদ্ধহন্তীম ত্রিনেত্রা সিংহস্কন্ধাধীরূঢ়ং ত্রিভুবনমখিलं তেজসা পুরয়ন্তীম জয় দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ পরিবৃতাং সবিতাং সিদ্ধিকাময়ীঃ। এরকম করে আরো ফ্লুয়েন্সিটি না আসলে হবে না, আরো 10 বার পড়তে হবে। ঠিক আছে? ওং হ্রিং কালাভ্রাভাম কটাক্ষৈররিকুল ভয়দম মৌলি বন্দেন্দুরেখাম শঙ্খম চক্রম কৃপাণম ত্রিশিখমপি করৈরুদ্ধহন্ত্রীম ত্রিনেত্রম সিংহস্কন্ধাদিরূঢ়ম ত্রিভুবনমখিলম তেজসা পূরয়ন্তীম ধ্যাদ্দুর্গম জয়ক্ষম ত্রিদশ পরিবৃতম সেবিতম সিদ্ধিকাময়ীঃ। আনতে হবে, ঠিক আছে? বারবার পড়তে পড়তে ওটা আড়ষ্ট ভেঙে যাবে জিহ্বার। এটা করি। ওম হ্রিং এষ গন্ধঃ শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং ইদং সচন্দন পুষ্পং শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং ইদং সচন্দন বিল্লপ দলম শ্রী জয় দুর্গায় নমঃ। বিল্ল দলম বিল্লপত্রম একই কথা, ওটা নিয়ে মানে করার দরকার নেই, ঠিক আছে? মুখে বিল্লপত্রম এসে গেছে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা। ওম হ্রিং এষ ধূপ শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং এষ দীপঃ শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং ইদং নৈবেদ্যম শ্রী জয় দুর্গায় নমঃ। প্রণাম মন্ত্র। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বাহ, আরো পড়তে হবে কিন্তু ধ্যান মন্ত্রটা একটু অসুবিধা হয়েছে। হ্যাঁ, ওইটা তো কঠিন করতেছি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। ওকে ওকে,
আর একটু চেষ্টা করুন, হয়ে যাবে। বারবার করে চেষ্টা করতে হবে, যেখানে যেটা বেঁধে যাবে সেটা বারবার করতে হবে, যেটা বেঁধে যাবে সেটা বারবার করতে হবে। আচ্ছা, অসিত কুমার সেন, আপনি বানেশ্বর শিবের পূজাটা পড়ুন। অসিত কুমার সেন, বিদ্যুৎ চন্দ্র আচার্য। মাসি, আমি গেলাম গে। মনো, যাই গে ভাই। মহারাজ উজ্জ্বল দাস। আমি অসুস্থ। হ্যাঁ, বলুন। আচ্ছা, ঠিক আছে, বাদ দিন। আচ্ছা, তাহলে অসিত কুমার বাবু, অসিত কুমার সেন, দ্বিজরাজ চক্রবর্তী বাবু, দ্বিজরাজ। হ্যাঁ হ্যালো মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আপনি বানেশ্বর শিবের পূজাটা পড়ুন। 26 পৃষ্ঠায় 27 নাম্বার ক্রমে। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ মহারাজ, 1 মিনিট। ঐম প্রমত্তম শক্তি সংযুক্তম বানাখ্যম চ মহাপ্রভম। সুন্দর সুর করে করে পড়তে হবে। হ্যাঁ এখানে একটা আর্ট আছে, যেরকম আমরা কবিতা আবৃত্তি করি না, ওই রকম মন্ত্রেরও একটা খুব সুন্দর একটা লয় আছে, ছন্দ আছে, ওভাবে করতে হবে। আস্তে আস্তে অভ্যাস করতে করতে যাবে। হ্যাঁ, ঐম ঐম প্রমত্তম শক্তি সংযুক্তম বানাখ্যাং চ মহাপ্রভম কামবানান্বিতম দেবম সংসার তমম তমম শ্রীং দহনক্ষমম দহনক্ষমম শৃঙ্গারাদি রসোল্লাসম রসোল্লাসমম রসোল্লাসম রসোল্লাসম বানাখ্যাম পরমেশ্বরম এবং ধ্যাত্ব্যা বানলিঙ্গম যজেত্তমম পরমম শিবম। কতবার পজ দিয়েছেন, কতবার নিঃশ্বাস নিয়েছেন, ওটা করা যাবে না। এমন ভাবে পড়তে হবে হ্যাঁ। যেন একবারে একদমে পড়তে পারেন। ঠিক আছে? বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। উচ্চারণের দিকে ঠিক আছে, মোটামুটি উচ্চারণের দিকে খেয়াল করেছেন, সেটা ভালো, কিন্তু এত ফ্লুয়েন্টলি পড়তে হবে যেন একবারে পড়তে পারেন। ঐম প্রমত্তম শক্তি সংযুক্তম বানাখ্যম চ মহাপ্রভম কামবানান্বিতম দেবম সংসার দহনক্ষমম শৃঙ্গারাদি রসোল্লাসম বানাখ্যম পরমেশ্বরম এবং লিঙ্গম যজেত্তম পরমম শিবম। বাকিগুলো পড়ুন। ঐম ইদম স্নানীয় মুদকম বানেশ্বরায় শিবায় নমঃ। বাকিগুলো বাকি পূজার মন্ত্রগুলো পড়ুন। ও আচ্ছা আচ্ছা, পেয়েছি। ইদম স্নানীয় উদকম বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। যজামহে না, ইয়াজামহে। হ্যাঁ। ওম ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম। হ্যাঁ, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষীয় বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। মৃত্যুর্মুক্ষীয় মাহামৃতাৎ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রঃ প্রচোদয়াৎ। ওম ঐং এষ গন্ধঃ বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐম ইদম সচন্দন পুষ্পম বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐম ইদং সচন্দন বিল্বদলং বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐম এষ ধূপঃ বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐম এষ দীপঃ বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐম ইদম নৈবেদ্যম বানেশ্বরায় শিবায় নমঃ। ওম বানেশ্বরায়, হ্যাঁ প্রণাম মন্ত্র। ওম বানেশ্বরায় নরকারণবতারণায় জ্ঞানপ্রদায়
নর কারণ বতারণায়, আচ্ছা, ওম বাণেশ্বরায় নর কারণ বতারণায় জ্ঞান প্রদায় করুণাময় সাগরায় পরপুর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র্য দুঃখ দহনায় নমঃ শিবায়। এসব চতুর্থী বিভক্তি আছে, ঠিক আছে? প্রত্যেকটা শব্দের শেষে চতুর্থী বিভক্তি আছে। বাণেশ্বরায় নরকার নবতারণায় স্নান প্রদায় করুণাময় সাগরায়, সব নরায়র মতো করে, ঠিক আছে? চতুর্থ বিভক্তি, ঠিক আছে? হ্যাঁ। যা আপনারা তো সংস্কৃত করেছেন মনে হয়, তো ওখানে দেখবেন ওই চতুর্থ বিভক্তি লিখেছে। কারণ কি, নম সহা বৌষট সম্প্রদান হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চতুর্থ বিভক্তি হয়। ঠিক আছে, আর কে বাকি আছে এর ভিতরে? কেউ বাকি আছেন? উজ্জ্বল দাস বাকি আছেন, আর সৌমেন দাস, সঙ্গীতা দাস, রমা চক্রবর্তী, আপনারা বাকি আছেন। আচ্ছা, তো উজ্জ্বল দাস, রমা চক্রবর্তী একটা শোনান, কালীর ধ্যানটা শোনান, রমা চক্রবর্তী। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করুন, ক্লাসের সময় শেষ হয়ে এসেছে। আচ্ছা, আর একজন আছেন গৌরমোহন দাস। গৌরমোহন দাস, হ্যাঁ নমস্কার, বলুন, কালীর ধ্যানটা পড়ুন। ওম মেঘাঙ্গিম রূঢ়ং ত্রিনেত্রং পরং কর্ণালম্বী বিঘ্নি মঙ্গ যুগ্ম ভয়দায়ং মুন্ডসহস্র বিশালম পামার্দোদ কুরু ভুজে নর শিরঃ খর্গঞ্চ সবেত্রে দানাভীতি বিমুক্ত কেশ নিচয়ং বন্দে সদা কালিকাম। আরো সুন্দর করতে হবে, আরো সুন্দর করতে হবে। ওম মেঘাঙ্গিম বিগতাম্বরম শব শিবারূঢ়ম ত্রিনেত্রম পরম কর্ণালম্বি নির্মুণ্ড মুণ্ডস্রজম ভীষণম বামার্ধর্থ করম্বুজে নরশির খড়গঞ্চ সভ্যতরে দানাভিতি বিমুক্ত কেশ নিচয়ম বন্দে সদা কালিকাম। এটা তো ধ্যান, তো ধ্যানটা মন্ত্রটা মুখস্থ হলে ভাবনাটা ভালো হয়। হ্যাঁ, তারপর একটা পড়ুন, ক্রিং এসো গন্ধ শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। না, ক্রিং এর পরে এসো গন্ধ বলতে হবে, ইদম সচন্দন পুষ্প বলতে হবে। ক্রিং এসো গন্ধ শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। ক্রিং ইদম সচন্দন পুষ্প, ইদং সচন্দন পুষ্পং দক্ষিণ কালিকায় নমঃ। ক্রিং ইদং সচন্দন বিল্বদলং কালিকায় নমঃ। ক্রিং শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। হ্যাঁ, দক্ষিণ কালিকায় নমঃ। ক্রিং এসো ধূপ শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। ক্রিং এসো দীপং শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। ক্রিং ইদং নৈবেদ্যং শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। আচ্ছা, ক্রিং ইদম দক্ষিণা না বলে দক্ষিণা। হ্যাঁ, দর পরে ক, তারপরে মধ্যাংশ ঠিক আছে, প্রণব মন্ত্র বলুন। ওম সর্বমঙ্গল শিবে সর্বার্থ শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আচ্ছা, এখন শুনুন, এখন কিন্তু হ্যাঁ বলুন। আমি একটা অপ্রাসঙ্গিক কথা বলছি, যদি কিছু মনে না করেন। বলুন। আমার বড় নাতিটা একটু যদি আপনারা সবাই প্রার্থনা করতেন, ওর কোনো রোগ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনার বড় নাতির জন্য। ঠাকুর মঙ্গল করুক, কল্যাণ করুক, তাড়াতাড়ি রোগ মুক্তি করুক। বেঙ্গালোর নিয়ে গেছে, দেবী সেটির কাছে নিয়ে গেছে, কোনো খবর পাইনি। কেমন আছে? অসুবিধা নেই, ঠাকুরকে ডাকতে থাকুন, ঠাকুর আমাদের সবারই কল্যাণ করবেন। আমরা ক্লাসে যারা উপস্থিত আছি সবাই ওর জন্য প্রার্থনা। আপনি বই খুলে শুধু মন্ত্র পড়তে থাকুন, ঠিক আছে? সব রেকর্ড হোক।
এবার রেকর্ড হয়ে গেল তো, এবার হ্যাঁ, আপনি ছাত্র, আপনি শিক্ষক, প্রথমে আপনি শুনবেন, শুনে বুঝতে পারবেন যে কোথায় কোথায় ডিস্টার্ব হয়েছে, তো সেইগুলো আবার ভালো করে চর্চা করবেন। তারপরে যখন আপনার মনে হবে যে এবার মন্ত্রটা ভালো উচ্চারণ হয়েছে, তখন রেকর্ডিং করে আমাদের গ্রুপে দিয়ে দেবেন। ঠিক আছে? সবার জন্য এটাই হোমওয়ার্ক, কারণ পূজার কিন্তু আমাদের সব দেখিয়ে দেওয়া হয়ে গেছে, শেখানো হয়ে গেছে। এবার আমরা আপনাদের কাছ থেকে মুদ্রাগুলো নেব, যে মুদ্রাগুলো কে কিরকম করে পাচ্ছেন। ঠিক আছে? আমরা একটা অবসর সময় রাত্রের দিকে, হ্যাঁ, আমরা আগে গ্রুপে নোটিশ দিয়ে দেবো যে ওই অমুক দিন রাত্রে আমরা আপনাদের মুদ্রাগুলো দেখব। ঠিক আছে? সেটা ওই রকম রাত 8:30 9টার দিকে হতে পারে, অথবা 10টার দিকে হতে পারে, যে মুদ্রাগুলো কে কিরকম পাচ্ছেন আমাদেরকে করে করে দেখান। তো আপনারা মুদ্রাগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এই ধেনু মুদ্রা কেমন, ইয়োনি মুদ্রা কেমন, ঠিক আছে, এগুলো সব প্র্যাকটিস করতে থাকো। তো আজকে এই পর্যন্ত থাক তাহলে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজকে ক্লাসে উপস্থিতি কম হয়েছে। মহারাজ, একটা বিষয়, এই যে যখন বলা হয় ওম এতে গন্তপুষ্পে নগর দেবতা বয়ে নমঃ, এখানে নগর দেবতা তারপরে গ্রাম্য দেবতা, এটা খুঁজে বের করবো কিভাবে যে কোন নগরে কোনটা, কোন গ্রামে কোনটা? আপনার খুঁজতে হবে না, ওই গ্রাম্য দেবতা যা আছে সবার উদ্দেশ্যে দেওয়া হলো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে মহারাজ। অনেক দেবতা থাকে না, গ্রাম্য দেবতা, বা আমরা হয়তো মন্দির চিনি না, নাম জানি না, সেই জন্য সবার উদ্দেশ্য করেই ওটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা।